আসসালামু আলাইকুম। 2024 সালে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, আজকের এই ভিডিওটিতে কিন্তু আমি সেই বিষয়টি পূর্ণাঙ্গ আপনার সঙ্গে শেয়ার করব। তো আমার রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য আবেদন না করে থাকেন, তাহলে আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনি 100% নিশ্চিত থাকেন যে আপনার যদি চ্যানেলে কোনো ধরনের সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ করবেন না, আপনি মনোযোগ দিয়ে সব বিষয়গুলো একটির পর একটি দেখবেন এবং এভাবেই আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তো আগে আমরা ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার ওপেন করে আমাদেরকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা লাগতো। তো আজকে আমি আপনাদেরকে ইউটিউব স্টুডিও থেকে কিভাবে অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটি কিন্তু শেয়ার করব। তো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি দেখানোর জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি যে কথাটি বলবো, ভিডিওটি দেখার পর যে তথ্যগুলো আপনার মনিটাইজেশনের জন্য লাগবে, অবশ্যই সেই তথ্যগুলো আপনি অ্যাপ্লাই করার আগেই আপনার মোবাইলের নোটপ্যাডে কিংবা একটি খাতায় লিখে রাখবেন। তাহলে কি হবে, আপনি যখন অ্যাপ্লাই করবেন সেখান থেকে দেখে কিন্তু আপনি খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তো দেখুন, ভিডিওটি দেখানোর জন্য আমি আমার ইউটিউব স্টুডিওটি ওপেন করে নিলাম এবং নিচে যে আর্ন অপশনটি আছে, এই আর্ন অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আমার আর্ন অপশনটি ওকে হয়ে আসলো। তো দেখুন এখানে কিন্তু আমার অ্যাপ্লাই নাও বাটন চলে এসেছে। তো এর আগে আমি একটু আপনাদেরকে নিচের অপশনগুলো দেখাবো, যে দেখুন কোন কোন ক্রাইটেরিয়াগুলো আপনার যদি পূর্ণ থাকে তাহলে কিন্তু আপনি এই অ্যাপ্লাই নাও বাটনটি পাবেন। তো দেখুন 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হতে হবে আপনার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এছাড়াও আপনার 2 স্টেপ ভেরিফিকেশন অন থাকতে হবে এবং ফলো কমিউনিটি গাইডলাইন। তো এই 4টি অপশনে কিন্তু আপনার ওকে থাকতে হবে। তো এই নিয়ে কিন্তু আমার ভিডিও আছে, আপনি ইচ্ছে করলে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এরপর দেখুন আমার কিন্তু অ্যাপ্লাই নাও যে বাটনটি এসেছে, এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। এরপর দেখুন স্টেপ 2 অ্যাপ্লাই, এখানে কিন্তু 3টি স্টেপ চলে এসেছে। তো প্রথমের স্টেপটি দেখুন রিভিউ বেস টার্মস যে অপশনটি আছে, এখানে স্টার্ট বাটনে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু স্ক্রল করে একদম আপনাকে নিচে আসতে হবে। তো আমি একদম স্ক্রল করতেছি, স্ক্রল করে নিচে আসতেছি। নিচে একটি অপশন আছে দেখুন, আই অ্যাকসেপ্ট দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস, এই যে অপশনটি, এখানে আপনাকে টিক মার্ক দিতে হবে। দেওয়ার পর দেখুন অ্যাকসেপ্ট অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তো উপরের লেখাগুলো হচ্ছে আপনার ইউটিউবের শর্তাবলী, এগুলো কিন্তু আপনি ইচ্ছে করলে বাংলা করে পড়ে নিতে পারেন অথবা আপনি পড়তে পারেন। পড়ার পরে কিন্তু আপনাকে এই ইউটিউবের যে টার্মসগুলো আছে, যে শর্তাবলীগুলো আছে, এগুলোকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো এই জন্য কিন্তু এই অপশনটিতে টিক মার্ক দেওয়ার পরে আপনাকে অ্যাকসেপ্ট অপশনটিতে টিক মার্ক দিতে হবে। দেওয়ার পরে দেখুন এটি কিন্তু অটোমেটিক ওকে হয়ে আসবে প্রথম অপশনটি। এরপর দেখুন দ্বিতীয় অপশনটিতে কিন্তু এখন স্টার্ট অপশনটি এসে গেছে। তো আমি স্টার্ট অপশনে ট্যাপ করলাম। এখন এখানে যে 3টি অপশন এসেছে দেখুন, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এটি মূলত আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট সম্পর্কিত। দেখুন প্রথম অপশনটিতে আছে যে আপনার কি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি প্রথম অপশনটিতে টিক মার্ক দেবেন, ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আর যদি আপনার কোনো ধরনের অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি নিচের অপশনটি সিলেক্ট করবেন, নো আই নিড টু ক্রিয়েট ওয়ান। এবং আপনি যদি জানেন না যে আপনার আছে কি নেই, সেক্ষেত্রে আপনি কিন্তু আই ডোন্ট নো এই অপশনটিতে ট্যাপ করবেন। তো আমার যেহেতু পূর্বের কোনো অ্যাকাউন্ট নেই তাই আমি দ্বিতীয় অপশনটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে একটি অপশন আছে দেখুন নেক্সট অপশন, এই নেক্সট অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর দেখুন, তো এখানে একটু সময় নেবে। সময় নেওয়ার পর দেখুন এখানে কিন্তু যে অপশনটি এখন চলে আসবে সেটি হচ্ছে যে আপনার মেইল। তো আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট কোন মেইল দিয়ে খুলবেন সেটি আপনি আগে থেকেই ঠিক করে রাখবেন। এখানে কিন্তু আপনার সবগুলো মেইল চলে আসবে। তো এখান থেকে আপনাকে আপনার সেই মেইলটি কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো মেইল সিলেক্ট করার ক্ষেত্রে আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে আপনার যেটি ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত আছে আপনি চেষ্টা করবেন সেই মেইলটি না দিয়ে অন্য একটি মেইল দিয়ে আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে। তাহলে কি হবে, কোনো কারণে যদি আপনার ইউটিউব চ্যানেলটি নষ্ট হয়ে যায় তাহলে
কিন্তু আপনি আপনার অ্যাডসেন্সটি কাজে লাগাতে পারবেন অন্য কোনো ক্ষেত্রে। তো দেখুন আমি একটি মেল সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে দেখুন AdSenseGoogle.com-এর একটি অপশন চলে আসলো। এখান থেকে যে বিষয়টি চলে আসবে সেটি হচ্ছে প্রথমে কিন্তু আপনার চ্যানেল লিংক থাকবে এবং দ্বিতীয় অপশনটিতে আপনাকে কিন্তু অবশ্যই আপনার কান্ট্রিটি সিলেক্ট করে দিতে হবে। আপনি যে দেশে থাকেন সেই দেশটি আপনার সিলেক্ট করে দিতে হবে। আপনি বাংলাদেশে থাকলে বাংলাদেশ, ইন্ডিয়ায় থাকলে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। তারপর দেখুন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এই অপশনটিতে আপনাকে টিক মার্ক দিতে হবে। এরপর আপনি সেট আপ অ্যাকাউন্ট এই অপশনটিতে ট্যাপ করবেন, তাহলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথম যে অপশনটি আছে সেটি হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট টাইপ। তো দেখুন এখানে কিন্তু অ্যাকাউন্ট টাইপ দুই ধরনের থাকবে, ইন্ডিভিজুয়াল এবং বিজনেস। তো আপনি কিন্তু অবশ্যই ইন্ডিভিজুয়াল এই অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবেন, এটি সিলেক্ট করাই থাকবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন টিক মার্কেট আপনি যদি ট্যাপ করেন তাহলে কিন্তু এখানে বিজনেস এবং ইন্ডিভিজুয়াল দুই ধরনের অ্যাকাউন্ট রয়েছে। তো আপনি কিন্তু অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন। এরপর দেখুন নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে কিন্তু জিমেলে যে নেমটি আছে সেই নেমটি কিন্তু চলে আসবে। তো আপনি অবশ্যই সেই নামটি মুছে দিবেন, দিয়ে আপনার সঠিক নামটি টাইপ করবেন, মানে আপনার ভোটার আইডি কার্ডে যে নামটি আছে অবশ্যই আপনি সেই আইডি অনুযায়ী আপনার নামটি পারফেক্টভাবে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখুন অ্যাড্রেস লাইন 1 যে অপশনটি আছে এখানে কিন্তু আপনি আপনার অ্যাড্রেসটি সঠিকভাবে টাইপ করে দিবেন, যে অ্যাড্রেসে কিন্তু আপনার একটি অ্যাডসেন্স পিন চলে আসবে, তাই অবশ্যই অ্যাড্রেসটি আপনি সঠিকভাবে দিবেন। এবং আরেকটি অপশন আছে দেখুন অ্যাড্রেস লাইন 2, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন। তাহলে কি হবে, কোনো কারণে আপনার অ্যাড্রেসে যদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনাকে আপনার পোস্ট অফিস থেকে মোবাইল করে কিন্তু আপনার পিনটি আপনার কাছে পৌঁছে দেবে। এজন্য আপনি অবশ্যই অ্যাড্রেস লাইন 2 এই অপশনটিতে আপনার মোবাইল নাম্বার একটি টাইপ করে দিবেন। দেওয়ার পর দেখুন নিচে একটি অপশন আছে সিটি। তো সিটি হচ্ছে দেখুন আপনি যে জেলাতে থাকেন সেই জেলাটি আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। তো দেখুন আমি কুড়িগ্রামে থাকি, এখানে আমি কুড়িগ্রাম টাইপ করে দিয়েছি। এরপর দেখুন পোস্টাল কোড, তো আপনার যে পোস্টাল কোড রয়েছে অবশ্যই আপনাকে পোস্টাল কোডটি এখানে দিতে হবে। আপনি ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন যে 4 সংখ্যার একটি পোস্টাল কোড রয়েছে, অবশ্যই সেই কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর ফোন নাম্বারের একটি অপশন আছে, এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিবেন, যেটি আপনার সব সময় ব্যবহার করেন সেই নাম্বারটি অবশ্যই এখানে আপনি টাইপ করে দিবেন। এখন দেখুন নিচে যে অপশনটি চলে আসবে সাবমিট, আপনাকে কিন্তু এখন সাবমিট করতে হবে। তো দেখুন আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার পর দেখুন অটোমেটিক এখানে একটি অপশন চলে আসবে রিডাইরেক্ট টু ইউটিউব। তো আপনি এখানে কোনো টাস্ক করবেন না, এটি অটোমেটিক কিন্তু চলে যাবে। তো চলে যাওয়ার পর দেখুন আপনার কিন্তু দ্বিতীয় অপশনটি প্রসেসিং অবস্থায় চলে আসবে। তো দেখুন এখানে কিন্তু ইন প্রোগ্রেস এই অবস্থায় এটি চলে এসেছে। তো ইউটিউব এখানে যে বিষয়টি আপনাকে বোঝাতে চেয়েছে সেটি হচ্ছে যে এই অপশনটি ওকে হতে কিন্তু আপনার 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে। অবশ্য এতদিন লাগে না, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2-3 দিনের মধ্যে হয়ে যায়, আবার অনেকের ভাগ্য ভালো থাকলে 48 ঘন্টার মধ্যে কিন্তু হয়ে যায়। তো এই অপশনটি যখন ওকে হবে তারপর কিন্তু আপনার তৃতীয় স্টেপটি চলে আসবে গেট রিভিউ। ইউটিউব আপনার চ্যানেলটি রিভিউ করে দেখবে, চ্যানেলে যদি কোনো প্রকার সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনার তৃতীয় স্টেপটি কমপ্লিট হয়ে যাবে এবং আপনি মনিটাইজেশনের জন্য যোগ্য হবেন। শুধু মনিটাইজ পেলে হবে না, মনিটাইজেশন পাওয়ার পরেও কিছু কাজ রয়েছে যেগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বরাবরের মতো পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।